বাবা, তুমি কিছুতেই অন্য কারোর সঙ্গে আমার বিয়ে এভাবে দিতে পারো না বাবা। আমি শ্রীকান্তকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে পারবো না। আমি ওকে প্রচন্ড ভালোবাসি বাবা, তুমি আমার সাথে এরকম করো না। না না না, কোনো মতেই না মনীষা। তোমার বাবার একটা রেপুটেশন আছে। আমি বিজনেস ইন্ডাস্ট্রিয়ালে সোহান চক্রীর সঙ্গে তোমার বিয়ে ঠিক করে ফেলেছি। ওই বেকার ওই শ্রীকান্তর সঙ্গে আমি তোমার বিয়ে দিয়ে তোমার জীবনটা আমি কিছুতেই নিজের হাতে নষ্ট করতে পারবো না। আর আমার একটা যে রেসপেক্ট আছে, যে বাইরে সবাই রেসপেক্ট দেয়, সেটাকে তোমাকে বজায় রাখতে হবে। আমি এই আমার শেষ কথা জানিয়ে দিলাম। এরপরে তুমি তোমার যা খুশি করতে পারো, আমাকে কিচ্ছু বলতে আসবে না। বাবা, তুমি আমাকে কিন্তু সুইসাইড অ্যাটেম্প্ট করতে বাধ্য করছো। আমি কিন্তু এবার ওই ডিসিশনটাই নেব। তুমি যদি শ্রীকান্তর সঙ্গে আমার বিয়ে না দাও, আমি ওই ডিসিশনটাই নেব। আমিও কিন্তু তোমারই মেয়ে, মনে রাখবে। আমি তোমাকে কি করে বোঝাই, আমি শ্রীকান্তকে প্রচণ্ড ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না বাবা। আমার সাথে এরকম করো না তুমি। আচ্ছা আচ্ছা, শোনো মনীষা, আমি যদি শ্রীকান্তর সঙ্গে তোমার বিয়েটা দিয়েও দিই, তাহলে ও তোমাকে খাওয়াবে কি পড়াবে কি? তুমি এত বড় একজন বিজনেসম্যানের মেয়ে, তার সঙ্গে ওকে একদমই মানায় না। ক্লাস বুঝো, ক্লাস ক্লাসের সঙ্গে একদমই যায় না ও। সোহান চকি তোমার জন্য বেস্ট। আর তোমার বাবা তোমার জন্য ভালোটাই ভাববে, এটা মাথায় রেখো মনীষা। বিয়ে 1 সপ্তাহের মধ্যে হওয়ার কথা ছিল। এখন আমি সিদ্ধান্ত নিলাম যে কাল বিকেলের মধ্যেই বিয়ে হবে, তুমি রেডি থাকবে। আর বলরামকে বলে দেব যাতে গেটের বাইরে তোমাকে যেতে না দেয়। শ্রীকান্ত, এখন কি করব বলো তো? বাবা তো জোর করে বিয়ে দিয়ে দেবে। তুমি একটা কোনো ব্যবস্থা করো না শ্রীকান্ত। আমার মতো বেকার মানুষ আবার কি ব্যবস্থা করবে মনীষা? তুমি বিয়েটা করেই নাও, সুখী হবে। কিন্তু শ্রীকান্ত, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না শ্রীকান্ত। তুমি এমন কথা বলছো কি করে? আমি এখন কি বা করতে পারি? আমার মতো গরিব ছেলের সঙ্গে তোমার বাবা যদি বিয়ে না দিতে চায়? সোহান, তোমার মতো ভালো ছেলের সঙ্গে আমার মেয়ের আমি বিয়ে দিয়ে নিশ্চিন্ত হলাম। তুমি আমার মেয়েকে ভালো রেখো, দেখে রেখো, সুখে রেখো। আমি শ্রীকান্ত। বেশ কয়েক বছর পর এই ধূপগড়ের দিকে আসা হলো। শুনেছিলাম এখানে মনীষার বিয়ে হয়েছে, তাই খুব একটা আসতেও চাইতাম না, কিন্তু কাজের জন্য আসতেই হলো। এখানে নাকি একটা বাড়ি ফাঁকা পড়ে রয়েছে বেশ কয়েক বছর। সেইখানেই জবের থেকে ওইখান থেকে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে, তাই আসা। এই বাড়িটাই হবে সম্ভবত ঠিকানা অনুযায়ী। হয়তো কোম্পানি থেকে আমি আসবো বলে বাড়িটারি পরিষ্কার করিয়ে আলো জ্বালিয়ে রেখেছে, যাতে রাত্রেবেলা পেতে সুবিধা হয় বাড়িটা। অন্ধকার, তাই ধীরে ধীরে বাড়িটাতে পা টিপে টিপে ঢুকছি। এ কি, এটা কে পড়ে আছে? আমি নিচু হয়ে বসে দেখার চেষ্টা করি। এই যে শুনছেন, আপনি কে? এখানে এইভাবে পড়ে আছেন? এটা কি আপনার বাড়ি? না পেরে আমি যখন নিজের হাতে ওই দেহটাকে আমার দিকে ঘোরালাম, আমি ছিটকে পড়ে গেলাম। এ তো মনীষা। মনীষা এখানে! সারা দেহে রক্তের দলদলা চাপে ভরা। মনীষা, এই অবস্থা কি করে হলো তোমার? মনীষা, 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 আমি শ্রীকান্ত। তাকাও, কিছু বলো। তোমার এই অবস্থা কে করেছে? শ্রীকান্ত, তুমি 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 দোষী। তুমি দোষী জানো এর জন্য শ্রীকান্ত। তুমি আমায় ছেড়ে দিলে কেন বলো? ছেড়ে দিলে কেন? এভাবে মরতে দিলে কেন আমায়? তুমি তোমার মনীষাকে একটুও ভালোবাসো না। সব তোমার জন্য হয়েছে। আজ আমাদের একটা সুখের সংসার হতে পারতো। আমি তোমায় ছাড়বো না, তোমায় ছাড়বো না শ্রীকান্ত। তুমি আমার সাথে কেন এমন করলে? তুমি জানো, তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমি কি নৃশংস দিন কাটিয়েছি। তুমি আমার অপরাধী। তুমি যদি সেদিন একটু সাহস দেখাতে, একটু সাহস, তাহলে আজকে তুমি আমার হতে। বলো, তুমি এর ক্ষতিপূরণ এখন তুমি দিতে পারবে?
দিতে পারবে? বলো শ্রীকান্ত। দেখো মনীষা, মৃত্যুর ক্ষতিপূরণ তো হয় না বলো, কিন্তু এই অবস্থা তোমার কি করে হলো? কে করলো এই অবস্থা তোমার? তুমি আমায় বলো, তাকে অন্তত আমি শাস্তি দিতে পারি। তোমাকে তো আর ফিরে পাবো না। সে কোথায় যে তোমার এই রকম নৃশংস অবস্থা করেছে? আমাকে বলো, আমি সব ব্যবস্থা করব। তুমি আমায় বলো সত্যিটা। अरे सोहन जी, आपको कौन नहीं जानता? आप तो बहुत ही मशहूर इंडस्ट्रियलिस्ट है, साथ साथ प्रोमोटरी भी करते हैं। तो आपके लिए, सिर्फ आपके लिए बहुत ही सस्ती एक ज़मीन है, आपके लिए ही रखा है। चलिए वहाँ। कान जी, ये धूपगढ़ से मेरा रिश्ता तो बहुत ही पुराना है, आपको क्या बताए। तो चलिए। अरे श्रीकांत बाबू, ये आप कहाँ ले आए मुझे? सोहन जी, मुझसे ज्यादा तो आपको पता होना चाहिए ये किसका मकान है, किसका जमीन। তখনই শ্রীকান্তর মধ্যে হঠাৎই মনীষার আত্মাটা ঢুকে যায়। তোকে আমি আজকে ছাড়বো না বদমাস। তুই আমার সঙ্গে যা করেছিস তারপর তোর কোনো ক্ষমা হয় না। আরে শ্রীকান্ত বাবু, কি করছেন আপনি? আমাকে ধাক্কা মেরে এভাবে ফেলে দিলেন কেন? আমি তোকে কিছুতেই ছাড়বো না, আজকে কিছুতেই ছাড়বো না। তোর মৃত্যু আজকে আমার হাতেই হবে। अरे मोनिसा जी, आप कहाँ से आ गए हैं? आप छोड़िए मुझे। आप आपका ये चेहरा, आप तो जिंदा नहीं थे। आप यहाँ पे कैसे आ गए? মনীষা, মনীষা এবার থামো, ওকে ছেড়ে দাও। ও তো মরে যাবে। আরে ওকে ছেড়ে দাও, ও বড় ব্যবসায়ী। ছেড়ে দাও ওকে, ওর নামে এরপর খোঁজ খবর হবে। তুমি ছেড়ে দাও ওকে। মনীষা, ঠান্ডা হও, শান্ত হও। না শ্রীকান্ত, আমি যদি এখন ওকে ছেড়ে দিই তাহলে ও বেঁচে গিয়ে তোমার জীবনটা খারাপ করে দেবে, তোমার নাম সবার কাছে বলে বেড়াবে। আর ও যখন বিয়ের দিন রাতেই আমাকে আগুনে ঝলসে পুড়িয়ে মেরেছিল, সেদিনের কথা আমি আজও ভুলিনি। তুমি আমাকে একদম আটকিও না। এর কিছুক্ষণের মধ্যেই সোহান চকে ওখানে শ্বাসরোধ হয়ে মারা যায়। তারপর শ্রীকান্ত ওই সোহান চকের বডি নিয়ে ওইটাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। এর পরের দিন নিউজে দেখা যায় যে সোহান চকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ। সে আসলে কোথায় গেছিল কাউকে বলেও যায়নি। মনীষার বাবা এতদিনে মারা গেছে, মনীষাও মারা গেছে। মনীষার আত্মা এরপর শান্তি পায়, আর ভালোবাসার মানুষ শ্রীকান্তর থেকে বিদায় নেয়। শ্রীকান্ত আর মনীষার সংসারটা আর হয়ে উঠল না। সুন্দর একটা সংসার হতে পারতো তাদের, সেইটা আর হলো না।